ওম শান্তি। চলুন আজ আমরা একসাথে অনুভবের অথরিটি আর পরিপূর্ণতার পথে এক নতুন যাত্রা শুরু করি। আজকের এই মুরলীমন্থনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আসুন আমরা একসঙ্গে আজকের এই গভীর জ্ঞানে ডুব দিই। দেখুন, আজকের মুরলির শুরুতেই বাপদাদা একটা খুব সুন্দর দৃশ্য দেখছেন। তিনি তার চারপাশের সমস্ত সন্তুষ্ট রত্ন অর্থাৎ তার সন্তানদের দেখছেন, যাদের মুখগুলো সন্তুষ্টির আভায় একেবারে ঝলমল করছে। এটাই কিন্তু আমাদের সবার আসল স্বাভাবিক অবস্থা, তাই না? আর এই অবস্থাতেই পৌঁছনোর জন্য আমাদের এত প্রচেষ্টা। বাপদাদা তো আমাদের সবাইকে সন্তুষ্ট মনি হিসেবেই দেখছেন, কিন্তু প্রশ্ন হল, এই যে সন্তুষ্ট অবস্থা, এর আসল মানেটা কি? আসুন ব্যাপারটাকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, একজন সন্তুষ্ট আত্মাকে আমরা চিনব কি করে? দেখুন, তিনি সবসময় খুশি থাকেন, প্রসন্ন থাকেন। জীবনের বড় বড় সমস্যাগুলোও তাকে একটুও টলাতে পারে না। চ্যালেঞ্জগুলো তার কাছে খেলার মতো মনে হয়। আর সবচেয়ে বড় কথা হলো, সন্তুষ্টি একটা চুম্বকের মতো কাজ করে, যা বাকি সব ভালো গুণগুলোকে নিজের দিকে টেনে আনে। এটাই আমাদের আসল স্বরূপ। কিন্তু এই যে আদর্শ অবস্থার কথা আমরা শুনলাম, এর পরেও বাপদাদা আমাদের মধ্যে একটা সাধারণ সমস্যা দেখতে পাচ্ছেন, একটা বাধা যা আমাদের সেই পরিপূর্ণ অবস্থায় পৌঁছতে দিচ্ছে না, যার জন্য আমরা সবাই এত চেষ্টা করছি। এটাই হলো আজকের মুরলির সবচেয়ে জরুরি প্রশ্ন। ভাবুন তো, যিনি দিচ্ছেন তিনি এক, যা দিচ্ছেন সেটাও এক, কিন্তু পাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে এত তফাৎ কেন হয়ে যায়? কেন আমাদের অনুভবটা সবসময় একরকম থাকে না? আসলে সমস্যার মূল কারণটা কিন্তু আমাদের মধ্যেই লুকিয়ে আছে। আমাদের আধ্যাত্মিক ডিকশনারিতে এখনও কখনো কখনো বা একটু একটু এই শব্দগুলো রয়ে গেছে। বাপদাদা ঠিক এটাই চান, আমরা যেন এই শব্দগুলোকে জীবন থেকে মুছে ফেলে সদা বা নিরন্তর অবস্থাকে আপন করে নিই। ব্যাপারটা কিন্তু ক্ষণিকের অনুভূতির নয়, বরং একটা স্থির অটুট অবস্থার। কিন্তু এই পরিবর্তনটা ঠিক এই মুহূর্তে করাটা এত জরুরি কেন? বাপদাদা আমাদের মনোযোগটা সময়ের আহ্বানের দিকে নিয়ে যাচ্ছেন। আসলে চার দিক থেকেই ডাক আসছে। ভক্তরা আকুল হয়ে ডাকছে, দুঃখী আত্মারা সাহায্যের জন্য কাঁদছে, আর আমাদের যে বিশ্ব পরিবর্তক উপাধি, সেটাও তো আমাদের এক গভীর দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। তাই এখন আর ধীরে চলার সময় নেই। তাহলে এর সমাধানটা কি? বাপদাদা আমাদের হাতে একটা মাস্টার কি বা মাস্টার চাবি তুলে দিচ্ছেন, যা দিয়ে এই সব সমস্যার তালা খুলে যাবে। এই অনুভবের অথরিটি মানে কিন্তু শুধু জ্ঞানকে মাথায় রাখা নয়। এর আসল অর্থ হল সেই জ্ঞানকে নিজের জীবনের একটা অংশ করে তোলা, তার জীবন্ত রূপ হয়ে ওঠা। যেমন ধরুন, আমরা জানি শান্তি কি, কিন্তু যখন সেই শান্তি আমাদের প্রতিটি কাজে, প্রতিটি কথায় একদম স্বাভাবিকভাবে ফুটে ওঠে, তখনই আমাদের মধ্যে অনুভবের অথরিটি আসে, আর তখন আমাদের প্রত্যেকটা কাজ সফল হতে বাধ্য। আর এই অনুভবের অথরিটিকে আমাদের আধ্যাত্মিক পড়াশোনার এই চারটে প্রধান বিষয় কাজে লাগাতে হবে: জ্ঞান, যোগ, ধারণা আর সেবা। শুধু একটাতে ভালো হলেই চলবে না, আমাদের লক্ষ্য হল চারটেতেই পুরো নম্বর পাওয়া। একবার ভাবুন, যখন কেউ অনুভবের আসনে বসে থাকে, তখন মায়া বা নেগেটিভিটিও তাকে হারাতে পারে না, কারণ অনুভবের শক্তি মায়ার শক্তির চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী। এই গভীর জ্ঞানের ওপর ভিত্তি করে বাপদাদা আমাদের আগামী বছরের জন্য একটা খুব স্পষ্ট আর কার্যকরী লক্ষ্য ঠিক করে দিচ্ছেন। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। আমাদের সবার লক্ষ্য কিন্তু অনেক উঁচু, একেবারে লক্ষ্মীনারায়ণের মতো সম্পূর্ণ হওয়া। কিন্তু আমাদের প্রতিদিনের আচরণে এখনও কিছু দুর্বলতা রয়ে গেছে। এই যে একটা ফাঁক, আমাদের ঠিক এই ফাঁকটাকেই ভরাট করতে হবে। সুতরাং এই বছরের আমাদের দৃঢ় সংকল্প একটাই, আমাদের লক্ষ্য আর লক্ষণকে সমান করতে হবে। আমরা যা হতে চাই আর আমরা বাস্তবে যা, তার মধ্যে যেন কোনো পার্থক্যই না থাকে। শেষে বাপদাদা আমাদের খুব স্নেহের সাথে একটা কথা মনে করিয়ে দিচ্ছেন। আকস্মিকতার ঘণ্টা কিন্তু এখন আরও জোরে বাজছে। তাই এভার রেডি বা সদা প্রস্তুত থাকাটা এখন আর কোনো অপশন নয়, এটা আবশ্যক। আসুন আজকের এই মন্থন শেষে বাপদাদার দেওয়া বিশেষ উপহারগুলো আমরা গ্রহণ করি, যা আমাদের সারাদিন চলার পথে শক্তি দেবে। এই আশীর্বাদের মানেটা খুব সহজ। আমাদের প্রত্যেকটা কাজের সময় আধ্যাত্মিক গুণগুলোকে মনে রাখতে হবে। যেমন ধরুন, আমরা যখন কোনো কাজ করছি, তখনও ধৈর্য আর শান্তির গুণটা যেন আমাদের সাথে থাকে। যখন আমাদের কর্ম আর ধর্ম একসাথে চলবে, তখনই আমরা দিব্য বুদ্ধিমান হতে পারব, আর আমাদের কাজের ফলও বহুগুণ বেড়ে যাবে। এটা সারা দিনের জন্য একটা খুব শক্তিশালী কথা। যখন আমরা নিজেদের মন বুদ্ধিকে অনুভবের আসনে স্থির রাখি, তখন বাইরের কোনো পরিস্থিতি আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না। আমরা তখন আর আপসেট বা বিচলিত হই না।
আশা করি আজকের এই গভীর আলোচনা থেকে আমরা সবাই নিজেদের আধ্যাত্মিক যাত্রার জন্য অনেক প্রেরণা আর শক্তি খুঁজে পেয়েছি। ওম শান্তি।